عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা ব্যতীত। ওনার কতজন উম্মত জান্নাতে যাবে একটু বলিয়েন আমার সাথে সাথে। ঠান্ডা আপনাদেরও লাগতেছে, আমারও হালকা লাগতেছে, তাহলে সবাই একটু ওয়ার্ম আপ হলাম, কেমন? আল্লাহর নবীর কতজন উম্মত জান্নাতে যাবে? ইল্লা মান আবা, আবা ব্যতীত সবাই জান্নাতে যাবে। ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবাকে? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যে আমার অনুগত্য করে, দাখালাল জান্নাহ, ওয়া মান আসানি, যে আমার অবাধ্য হবে, যে আমায় অস্বীকার করবে, সেই হলেন কি? আবা। আমরা সবাই জান্নাতে যেতে চাই, আল্লাহ আমাদের কবুল করুন। তাহলে জান্নাতে যেতে হলে কি হতে হবে? আল্লাহর নবীর উম্মত হইতে হবে। আল্লাহর নবীর কি হইতে হবে? উম্মত হইতে হবে। আর আল্লাহর নবীর উম্মত হইতে হলে অনুসরণ কাকে করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতের গুরুত্ব নিয়ে যদি আমি কথা বলি আপনাদের, এখানে আপনাদের যেটা বুঝতে পারতেছি, মাশাআল্লাহ, এই এলাকার মানুষের ঈমান আকীদা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, এটাতে কোনো সন্দেহ নাই। শিরক বিদআত থেকে আপনারা অনেকাংশে মুক্ত, আমি যেটা অনুভব করছি আপনাদের সামনে কথা বলে। তবে আপনাদেরও কিছু ভুল ধারণা ভাঙতে চাই। এই পৃথিবীতে শুধু মূর্তি পূজা করলেই শিরক হয় না, এই পৃথিবীতে শুধু মাজার পূজা করলেই শিরক হয় না, এই পৃথিবীতে শুধু আল্লাহ ব্যতীত অন্যের কাছে সন্তান চাইলে, অন্যের কাছে রিজিক চাইলে, সুস্থতা চাইলেই যে শিরক হয়, এগুলো শিরক। কিন্তু শুধু এগুলো শিরক তা না। আপনি কোরআন ও সুন্নাহ যখন ভালো করে পর্যালোচনা করবেন, তখন আপনি দেখবেন নামাজ ত্যাগকেও কোনো কোনো অংশে শিরক বলেছে। বেনামাজি আমরা আছি কিনা